জেলা তথ্য অফিসের উদ্যোগে সুজানগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনার সুজানগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 2025-26 অর্থ বছরে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইপটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধ সহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সুজানগর মহিলা ডিগ্রি কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সামিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, ইমরুল হক, রেজাউল করিম, শফিউল ইসলাম, সাংবাদিক এম এ আলিম রিপন, অত্র কলেজের শিক্ষার্থী জারিন ফারহা পিয়ন্তি ও মারিয়া খাতুন প্রমুখ। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সেবাসমূহ তুলে ধরে এবং তা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নের অবদান রাখার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সামিউল আলম নারীদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেবার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলী মণ্ডল সরকারের গৃহীত সকল সেবা গ্রহণের মধ্য দিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। আমার সন্তানদের নৈতিক শিক্ষা এবং মানবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই শিক্ষাটাকে আমাদের পরিবার থেকে স্টার্ট করতে হবে। মানুষ জন্মের পর থেকে শিক্ষা গ্রহণ শুরু করে এবং কবরের আগ পর্যন্ত তার শিখতে থাকে। মানুষের যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার, এবং সেই পরিবারের প্রধান শিক্ষক হচ্ছে কে? মা। আমরা যদি আমাদের এলাকাতে দেখতে পারি, আমাদের যে মায়েরা শিক্ষিত, সেই মায়ের সন্তানদের আচার আচরণ, চলাফেরা এগুলো অনেক উন্নততর, অর্থাৎ তারা সচেতন হয়েছে বলেই তাদের সন্তানকে সচেতন করতে পারছে। আর সৃষ্টিকর্তা আমাদের এই যে সন্তান নিয়ামত হিসেবে দান করেছেন, এই সন্তানকে আমাদের মানুষের মতো মানুষ করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।